4 দিন নিখোঁজ থাকার পর ময়নার বিজেপি কর্মীর দেহ উদ্ধার হলো। পুকুর থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ। গত 28শে ডিসেম্বর বলাইপন্ডায় অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বিজেপি কর্মী বলে খবর সূত্রের। এই অনুষ্ঠান দেখে আর বাড়ি ফেরেননি বলে অভিযোগ পরিবারের। মৃত বিজেপি কর্মী সুব্রত অধিকারী ব্যক্তির দেহে আঘাতের কোনো চিহ্ন নেই, দাবি জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা তিনি শুরু করলেন বারুইপুর থেকে। তিনি বলছেন, কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। আবার জিতবে বাংলার যে শুভ সূচনা, এটা আমরা আজকে দক্ষিণ 24 পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই যে কর্মসূচি, এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে, কেন দক্ষিণ 24 পরগনায় হচ্ছে, কেন এই মাটিতে হচ্ছে, তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই, বড় কাজে যাই, তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। কালীঘাট যদি আমার কর্মভূমি হয়, কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, শুভেচ্ছা নিয়ে, স্নেহকে পাথেয় করে, আশীর্বাদকে পাথেয় করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে। একেবারে বিজেপিকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনা জেলার জন্য টার্গেট পর্যন্ত বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার ভাঙড় চাই, দক্ষিণ 24 পরগনায় 31-এর মধ্যে 31টা আসনে জিততে হবে। কোনো আসনে জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না থাকে, এই টার্গেট বেঁধে দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর দ্বিতীয় দিনে অর্থাৎ 2রা জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু করে দিলেন, যেটা দক্ষিণ 24 পরগনা জেলা থেকে তিনি করলেন। তিনি বলছেন, কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। সেই কারণে এই নির্বাচনী প্রচার এই জেলা থেকে তিনি শুরু করলেন। পাশাপাশি বিজেপিকে নিশানা করে তিনি বলছেন, এসআইআর করে যতই আটকানোর চেষ্টা হোক, একটা হলেও তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে। আমি সরাসরি এই নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্করদা, কি বলবেন? একেবারে নির্বাচনী প্রচার 2026-এ শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রশ্নে বিদ্ধ করেছেন, শুধু নয়, দক্ষিণ 24 পরগনায় 31-এ 31 চায়, টার্গেট বেঁধে দিচ্ছেন, ব্যবধান কোনো আসনে যেন 50,000-এর নিচে না থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তার আগে রণহুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের জনসভা থেকে। আমি দেখাবো আপনাদের যে একেবারে টার্গেট বেঁধে দিচ্ছেন, যেখানে তিনি বলছেন ভাঙড় এবার জিততেই হবে, দক্ষিণ 24 পরগনায় 31-এর মধ্যে 31টা আসনে জিততে হবে। কি বলেছেন দেখব। কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।